সিক্স চ্যাপ্টার তাপ। প্রথমে হচ্ছে তাপ কাকে বলে, এর অ্যান্সারটা এটা। এবারে ক্যালোরি নির্মিতির মূল নীতিটি লেখো, এর অ্যান্সারটা এটা। এরপরে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি এবং তাপের যান্ত্রিক তুল্যাঙ্কে 4.2 জুল পার ক্যালোরি বলতে কী বোঝো। এরপরের কোশ্চেন দেখো, কার্য ও তাপ সংক্রান্ত জুলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। এর অ্যান্সারটা হচ্ছে এইটা। এরপরের কোশ্চেন, নীলতাপ কাকে বলে এবং এর এককগুলি লেখো। এর অ্যান্সারটা এটা। এবারে বরফের গলনে নীলতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। এরপরের কোশ্চেনটা দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম বরফকে 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে। এর অ্যান্সারটা হচ্ছে এইটা। এরপরের কোশ্চেনটা দেখো, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এরপরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, শিশির কি এবং শিশিরাঙ্ক কাকে বলে। দেখো প্রথমে শিশির, এরপরে এটা হচ্ছে শিশিরাঙ্ক। এরপরে দেখো, এরপরে হচ্ছে শিশির জমার শর্তগুলি লেখো। শিশির জমার শর্ত এটা। এরপরে কুয়াশা, এটা বানানটা একটু ভুল আছে, যাই হোক। কুয়াশা কি, শিল্পাঞ্চলে প্রায় কুয়াশা দেখা যায় কেন। প্রথমে কুয়াশা কি, এরপরে শিল্পাঞ্চলে প্রায় কুয়াশা দেখা যায় কেন। এবারে এরপরের কোশ্চেনটা হচ্ছে জলের ব্যতিক্রম প্রসারণের একটি উদাহরণ দাও। ঠিক আছে, এটা অ্যান্সারটা দেখো। এরপরে কি কি শর্তে ক্যালোরিমিতির মূল নীতিটি প্রযোজ্য হয়, তার অ্যান্সারটা এটা। আপেক্ষিক তাপ কাকে বলে, এটা। তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কী বোঝো। 0.09 ক্যালোরি আর কি বলতে কী বোঝো, এটা। এবারে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। এরপরে একটা অঙ্ক দেখো, 10 গ্রাম জলে তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করতে কত জুল তাপ প্রয়োগ লাগবে বা তাপ লাগবে। দেখো এর অ্যান্সারটা দেখো এইটা। এরপরে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। আপেক্ষিক তাপের মাত্রা, 1 ক্যালোরি এবং 1 জুল তাপের মধ্যে কোনটি বেশি। জুল তুল্যাঙ্কের এসআই এককের মান। সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের নীলতাপ হলো কত। এরপরে এই কোশ্চেনগুলো, শিশির জমার উপযোগী নয় যেটা। ঠিক আছে, দেখে নাও।